যুবভারতী কাণ্ডে শোকজ করা হয়েছে আর তা নিয়ে এবার মুখ খুললেন বিধাননগরের পুলিশ কমিশনার। এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু পাইনি, যা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলায় শোকজ নিয়ে দাবি বিধাননগরের সিপি। আমি সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে জেনেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি। পেপার আসলে আমি রিপ্লাই দিয়ে দেবো। সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি। না, অফিসিয়ালি কাগজ এখনো পাইনি, পেলে আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দুজন আসেনি, চারজন এসেছিল। আর ওদেরকে ওরা টাইম চেয়েছে, ওরা আসবে। মানে আয়োজককারী সংস্থার তারা চারজন এসছে আজকে, দুজন আসেনি, ওরা টাইম চেয়েছে, ওরা আসবে। যুবভারতী কাণ্ডে পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ, কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের শোকজ করা হয়েছে এবং যাদের শোকজ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ডিজিপি রাজীব কুমার। বিধাননগরের সিপিকেও শোকজ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারের জবাব চাইল রাজ্য সরকার। অন্যদিকে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকারের শোকজ। বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। দায়িত্বে গাফিলতির অভিযোগে অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ড। রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। রাজীব কুমার কে? তার বিরুদ্ধে অভিযোগ যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল চিটফান্ড কাণ্ডে, সেগুলো তিনি লোপাট করেছেন। তো আপনারা কি মনে করছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? যেহেতু মমতা ব্যানার্জির এতটাই মুখ পুড়েছে, অতএব খানিকটা হালকা করার জন্য শোকজ করেছেন। উত্তর দিয়ে দেবেন, সন্তুষ্ট হিসেবে ছেড়ে দেবেন। মুকেশ কুমার বলছেন তিনি মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তিনি কি জাতীয় অফিসার শাসক দলের কতটা পাচাটা আমি নিজে অভিজ্ঞতা থেকে জানি। অতএব তার বিরুদ্ধে একই ব্যাপার হবে। অতএব এই দুটোতে কিছুই করা হয়নি। মাত্র যেটা হয়েছে যে ওখানে ডিসি যিনি চার্জে ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার কথা বলা হচ্ছে। তো হ্যাঁ, উনি কতদিন সাসপেন্ড থাকবেন, ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, ওনাকে দোষী পাওয়া যাবে না, উনি ছাড়া পেয়ে যাবেন। যুবভারতী কাণ্ডের তদন্তের জন্য 4 আইপিএস এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো। জানে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী, পুলিশে কিভাবে নিরপেক্ষভাবে তদন্ত করবে পুলিশের বিরুদ্ধে? যুবভারতী কাণ্ডে এসআইটি নিয়ে সরকারকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এবং জানিয়ে পাল্টা প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। তদন্ত কমিটি গঠনের সঙ্গে সঙ্গে উপসংহারে পৌঁছে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কি হয়, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পাণ্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির তাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্তাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদসহ, এই 4-5 দিনের সুদসহ ফেরতের দাবি বিরোধী দলনেতা করছে। তদন্ত কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএম এর সময় তৈরি হতো না। তদন্ত কমিটি 4 জন দক্ষ পুলিশ অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, কাজটাকে এগোতে দিন এবং সেই সঙ্গে ডিজিও নিশ্চয়ই তার বক্তব্য জানাবেন, সেখানে তো তাকে সেই সুযোগ
তাকে তো আপনারা দেখেছেন সরকারের প্রেস রিলিজে যে রাজীব কুমারকেও সেদিনকার ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। টেকনিক্যাল বিষয়, এটা নিয়ে আমরা কোনো দলের তরফে কোনো মন্তব্য করব না, এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। নির্দেশটা সরকারের, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের, এবং একদম প্রবল সদিচ্ছা দেখিয়ে রাজধর্ম পালন করে মুখ্যমন্ত্রী এই এসআইটি গঠন করে দিয়েছেন। যুবভারতী কাণ্ডে পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ এবং তার পরবর্তীতে 4 আইপিএস অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন, যেখানে বিরোধীরা কটাক্ষ করছে এই বলে নিরপেক্ষ তদন্ত হবে তো। সুকান্ত মজুমদার কি বলছেন এবং পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। এগুলো সব হচ্ছে লোক দেখানো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীও করমর্দনরত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মানে মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হয়ে। তো সেই জন্য এখন উনি এসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সে পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? যদি কুম্ভ মেলায়, তাহলে ওখানকার মুখ্যমন্ত্রী দায়ী নন কেন? ওখানে তো মৃত্যুর মিছিল, ওখানে তো মৃত্যুর মিছিল। উল্টে আমরা এখানে বলছি বিজেপি যাতে রাজনীতি করতে পারে সেই জন্য পরিকল্পিত বিশৃঙ্খলা করানো হয়েছে কিনা। কারণ একটা ছবির ফ্রেমই প্রমাণ করে দিচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়। কলকাতায় মেসিকে ঘিরে পুরো কেন্দ্রীয় বাহিনী এবং প্রাইভেট অর্গানাইজারদের ভাড়া করা সিকিউরিটি বাহিনী, যাতে মানুষ দেখতে পাচ্ছিলেন না মেসিকে। আর হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে মেসির পাশে কোনো সিকিউরিটিই নেই, মানুষ পরিষ্কার দেখতে পেলেন। তাহলে কি এটার পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত প্লট ছিল? সেই জন্যই সুকান্তবাবুরা তার সুযোগ নিয়ে এই ধরনের কথা বলছেন। যুবভারতী কাণ্ডে একদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ, অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং তার ইচ্ছেকে মর্যাদা দিয়ে তার পদত্যাগের সিদ্ধান্তকে মর্যাদা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর এই যে নতুন এসআইটি গঠন করা হয়েছে, দায়িত্ব পাওয়ার পরই আইপিএস পীযূষ পান্ডে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছেন। তদন্তের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে, 4 পুলিশ অফিসারের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে আইপিএস পীযূষ পান্ডে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.